বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটনস্থল জাফলং। সিলেট শহরটিকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়াজৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং। এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে সাথে জাফলং পাথরের জন্যও বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন সেই বহুকাল যাবৎ। উনিশশো আশির দশকে সিলেটের সাথে জাফলংয়ের ৫৫ কিলোমিটার সড়ক তৈরি হওয়ার মাধ্যমে দেশের অন্যান্য সকল অঞ্চল থেকে এই এলাকার সাথে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। সড়ক পথে সিলেট শহর থেকে দূরত্ব ৫৬ কিলোমিটার। জাফলংয়ের বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। যাত্রাপথে এমন অনেক ঝর্ণা দেখতে দেখতে সকল ক্লান্তি হারিয়ে যাবে সুন্দর এই প্রকৃতির রূপে, আর আপনার ভ্রমণ হয়ে উঠবে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল, ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। ভারতের ডাউকি বন্দরের নদীর উপর দুই পাহাড়ের মাঝে ঝুলন্ত সেতুটি আকর্ষণ করে অনেককে। অন্যদিকে সরিপিলাকার বহে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের। মৌসুমি বায়ুপ্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ আর হয়ে ওঠে আরও মনোরম। ডাউকি নদীর পানির স্বচ্ছতাও জাফলংয়ের অন্যতম আকর্ষণ। বর্ষাকাল আর শীতকালে জাফলংয়ের আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টিস্নাত গাছগাছালি আর খরস্রোতা নদী হয় দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য যথেষ্ট মনোরম। আকাশ মেঘে ঢাকা থাকলেও পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এখানে। অনেকে পরিবার পরিজন সহ নৌকা করে জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেউ বা আবার ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ বা প্রকৃতির মায়া অবলোকন করছেন।
একদিকে স্বচ্ছ পানি আর পাথরের খেলা চলছে, অন্যদিকে বৃষ্টি উপেক্ষা করে পর্যটকরা ছবি তুলতে ব্যস্ত। হ্যাঁ, জাফলং জায়গাটা খুবই সুন্দর, একটা দেখার মতো জায়গা। এখানে অনেক কিছু দেখার মতো আছে। আসার পরে এখানে সাদা পাথর আছে, যে নৌকাগুলো আছে অনেক চড়ার মতো, এবং একটা ঝুলন্ত ব্রিজ আছে যেটা অনেক দেখার মতো, এবং এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো যে একটা জায়গা, যেখানে কোনো ধরনের রিস্ক নাই, কোনো ধরনের সব ধরনের সুযোগ সুবিধা আছে, এবং এখানে একটা মায়াবতী ঝর্ণা আছে যেখানে ফ্যামিলি যাওয়া যায় এবং দেখা যায়। এটা অনেকটা মনোরম পরিবেশের মতো, যা আসলে যে আসবে সে তার ভালো লাগবে। এটা এমন একটা প্লেস, অনেক আসা যায়, এটা ফ্যামিলি যাই যে কোনো ধরনের মানুষ নিয়ে আসা যায় এখানে। আমাদের এখন ছোটো ভাই এবং আমার বড়ো ভাই এবং বন্ধুদের নিয়ে আসছি, এবং ভবিষ্যতে আমার আসার প্ল্যান আছে, আমার ফ্যামিলি নিয়ে আসার খুবই ইচ্ছা, এই ফ্যামিলি নিয়ে আসবো। আসলে দেখা যায় সমস্যা যারা আছে তাদের জন্য অবশ্যই আলাদা মানে আসুক, সবাই দেখুক। আমাদের বাংলাদেশের একটা এমন একটা টুরিস্ট স্পট আছে যেটা দেখার মতো, যে যাই হোক যারা প্রবাসী আছে দূর থেকে হয়তো বা দেখতে পারে, অনেক যে মানুষ আসতেছে, টুরিস্ট যাইতেছে, কিন্তু প্রবাসী মানে বাস্তবে দেখলে অনেকটা সুন্দর পরিবেশ আছে এখানে। জাফলং খুবই সুন্দর একটা স্থান, দেখার মতো অনেক কিছু আছে, ঝর্ণা আছে, নদী আছে, পাথর আছে, চাইলে সবাই আসতে পারেন। আর সেই জায়গায় দেখার মতন ফ্যামিলি নিয়ে অনেক কিছু আছে। ঐতিহাসিকদের মতে বহু বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা একটি নির্জন বনভূমি। খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন, আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। জাফলংয়ের পাথর শিল্প একদিকে যেমন ওই এলাকাকে সকল অঞ্চলের কাছে পরিচিত করেছে, তেমনি এই পাথর শিল্পের যথেচ্ছ বিস্তারে এলাকার বাতাস হয়ে পড়েছে কলুষিত। নদী থেকে যথেচ্ছ পাথর উত্তোলনে নদীর জীববৈচিত্র্য আর উদ্ভিদ বৈচিত্র্যকে করে তুলেছে হুমকির সম্মুখীন। কিন্তু বর্তমানে সরকার ও সাধারণ জনগণ পরিবেশ রক্ষায় যথেষ্ট মনোযোগী হওয়ায় জাফলং তার হারানো সৌন্দর্য ফিরে পাচ্ছে। সাথে সাথে প্রকৃতি তার আপন হাতের ছোঁয়ায় জাফলংকে আরও সুন্দর রূপে সাজিয়ে তুলছে প্রতিনিয়ত। বাংলাদেশে 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তন্মধ্যে বোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বহে আনে বড় বড় শিলাও। এ কারণে সিলেট এলাকার জাফলংয়ের নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়, আর এভাবেই এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। জাফলংয়ে পাথর ছাড়াও পাওয়া গেছে সাদামাটি বা চীনামাটিও, যদিও সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই। আসলে জাফলং এত সুন্দর একটা স্পেস যা আসলে না দেখলেই নয়। আমি আমার জীবনের প্রথমবারের মতো আসলাম, আমার তো খুবই ভালো লাগছে। আমি আসলে একা একটি অফিসিয়াল কাজে সেখানে ঘুরে আসলাম। আমি নেক্সট আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি যারা আছে সবাইকে নিয়ে এখানে আসতে চাই। মোট কথা আল্লাহ তাআলার একটা অশেষ
নেয়ামত, একটা খুবই সৌন্দর্যপূর্ণ একটা স্পেস জাফলং। সবাই এখানে বারবার আসবেন, এটা আসলে না আসলে কারোই বুঝতে পারবেন না স্পেসটা কেমন। খুবই সৌন্দর্যপূর্ণ পাহাড়, মানে পাহাড়ের সাথে একদিকে রয়েছে মানে মেঘের সাথে পাহাড়ের কোল ঘেঁষা, তার সাথে পাথরের সাথে মানে সবুজ লাল পানি। এই পানিটা আবার কখনো কখনো সবুজ রঙের ধারণও করে যখন বৃষ্টি থাকে না। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, তাই এই পানিটা এখন লাল রঙের আসছে। আর এই পাশে আছে পাহাড়ি ঝর্ণাটা আমি গোসল করে আসলাম, আসলে অনেক অনেক ভালো লাগলো, ঠান্ডা পানি। আসলে এই তো প্রথমবারের মতো আসলাম, আমি খুবই হ্যাপি, খুবই স্যাটিসফ্যাকশন অনুভব করলাম। আমি নেক্সট অবশ্যই আসবো আমার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি নিয়ে। এখানে আসলে দেখার মতো একটা পরিবেশ, উপভোগ করার মতো একটা পরিবেশ। তো আপনারা বাংলাদেশে আসলে এই স্পেসটা ঘুরে যাবেন। এটা সিলেট আসলে, সিলেট থেকে জাফলং খুব বেশি দূরে নয়, এখানে আসলে মন ভালো হয়ে যাবে। আমরা সবসময় কর্মজীবনে কর্মব্যস্ততার মাঝে থেকে অত্যন্ত বোর হয়ে যাই। সেই বোর থেকে কিছুটা স্বস্তি ফিরে আসতে এরকম ন্যাচারালি কোনো মানে ভিউতে এসে, ন্যাচারালি কোনো প্লেসে এসে আপনি যদি ঘুরে যান, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। তো প্রবাসী ভাইরা আপনারাও যদি এখানে আসেন অবশ্যই ভালো লাগবে। কখনো বাংলাদেশে আসলে এই জায়গাটা আসবেন, এটা আমার অনুরোধ। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতিরাও। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বাস করেন। এখানে ক্ষণিকের ব্যবধানে আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়া নিত্য নৈমিত্তিক ঘটনা। কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আকাশের অবস্থা দেখে বোঝার কোনো উপায় নেই যে এখানে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি শেষে সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন পেয়ে ভ্রমণার্থীরাও আরও উৎফুল্ল মনোভাব নিয়ে রওনা দিয়েছেন জাফলংয়ের পাশেই অবস্থিত সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে। সংগ্রামপুঞ্জি ঝর্ণার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা। জাফলং 0 পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। দূর থেকে শোনা যাচ্ছে অঝোর ধারায় পতিত ঝর্ণার পানির শব্দ। প্রতিনিয়ত এই কলকল শব্দ পর্যটকদের মন আকৃষ্ট করে চলেছে। এই ঝর্ণার রয়েছে মোট 3টি ধাপ। ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হল সংগ্রামপুঞ্জি ঝর্ণা। ঝর্ণার 3য় ধাপে রয়েছে একটি সুড়ঙ্গ, আর সুড়ঙ্গ পথের শেষ এখন পর্যন্ত অজানা। পিচ্ছিল পাথুরে পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরি। সবুজ পাতায় জমে থাকা ঝর্ণার ফোঁটা ফোঁটা পানি ঝর্ণাকে আরও মোহনীয় করে তুলেছে।
বিশাল বিশাল পাথরের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ ঝর্ণার পানিতে অনেকেই গা ভিজিয়ে নিচ্ছেন। পাহাড়ির গা বেয়ে ঝর্ণার জল জমে পুকুরের মতো সৃষ্টি হয়েছে। আমরা শুধু রাজশাহী থেকে এসেছি। রাজশাহী থেকে এসে আমরা প্রথমে গেছিলাম সিলেটের বিছানাকান্দি। বিছানাকান্দি থেকে আমরা এই জাফলংয়ে আসলাম এই ঝর্ণা দেখার জন্য। জীবনে কোনোদিন দেখার সুযোগ হয় নাই, দেখার জন্য আসছি। তবে এর সৌন্দর্য দেখে আমাকে খুবই ভালো লাগছে এবং আমরা 10 জন আমরা অফিস কলিগ এসেছি, খুবই ভালো লাগছে আমাদেরকে। তবে আমার মনে হয় যে এই জায়গাগুলো বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় আনা উচিত। হ্যাঁ, আরও ভালো পর্যটক যেন এখানে আসতে পারে, সেজন্য একটু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত এবং ভালো অ্যারেঞ্জমেন্ট রাখা উচিত আমি মনে করি আর কি। সাধারণত বর্ষাকালে বাংলাদেশের সকল ঝর্ণাতে বেশি পানির দেখা মেলে, তাই বর্ষাকালে সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখার উপযুক্ত সময়। জুলাই সেপ্টেম্বর মাসে এই ঝর্ণায় অনেক পানি থাকে, তবে শীত আসার সাথে সাথে পানি কমতে শুরু করে। অর্থাৎ মায়াবী ঝর্ণা দেখতে যাবার ভালো সময় হলো বর্ষাকাল ও পরবর্তী কয়েক মাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এসেছি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী জাফলংয়ে। জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য মেঘ আকাশ, সেই আজকের এই দৃশ্যটা খুব সুন্দর। জাফলং আমরা গিয়েছিলাম জাফলং 0 পয়েন্ট, সেখানে ঘুরে এসেছি মায়াবতী ঝর্ণায়। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটি জায়গা। আপনারা উপরের দিকে দেখতে পারবেন ঝর্ণা, খুব সুন্দর ঝর্ণা পড়তেছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে। আপনারা আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। 0 পয়েন্ট থেকে ঘুরে এসে এখানে এসেছি জাফলং মায়াবতী সৌন্দর্য ঝর্ণা দেখার জন্য। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, উপভোগ করতে পারেন আমাদের সিলেটের এই সৌন্দর্যময়ী মায়াবতী ঝর্ণা। মেঘলা আকাশ যেমন সুন্দর হয়ে যায়, তেমনি এখানকার নদীর পানিও পাহাড়ি ঢলে লাল বর্ণ ধারণ করে। বিদায় বেলায় নদীর এমন রূপ পরিবর্তন দেখে আজকের মতো বিদায় নিলাম। আগামী পর্বে নতুন কোনো স্থান নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Allah